This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাবরির আদলে মসজিদের ভিত প্রতিষ্ঠার পর এবার নতুন পার্টির সঙ্গে জুড়লেন উন্নয়নকে। হুমায়ুনের নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি। নিজেই প্রার্থী হচ্ছে নিজেরই পুরনো 2 আসনে। মমতা থেকে শুভেন্দু সকলকেই চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন। দেখুন হুমায়ুন দল তো গড়লেন, ভাগ্যবান কবিরের ভোট ভাগ্য কি হবে? আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের জিরো করব 220কে তুড়ি মেরে উড়াবো। নতুন দল গড়েই পুরনো দলের সর্বোচ্চ নেত্রীকে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্যে নামিয়ে আনার হুঙ্কার। বাংলার রাজনীতিতে জন্ম নিল আরও এক দল। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর দল গড়লেন হুমায়ুন কবির, নাম দিলেন জনতা উন্নয়ন পার্টি। নতুন দলের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারী সকলকেই এক এক করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। 1,60,000 যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে, আপনার সরকার চিৎপটাং হয়ে ওই ভাগীরথীতে পড়বে। মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে আজকে চ্যালেঞ্জ, আমার কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। কারো স্বপ্ন দেখতে বাধা নেই, দিবা স্বপ্ন দেখতেও ক্ষতি নেই, কারণ ভারতের সংবিধানে স্বপ্ন দেখা আইনসম্মত। লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি, 100টা সিট গ্যারেন্টি দিতে যাব। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখবো আপনি কত বড় পালোয়ান। উনি যদি মনে প্রাণে এখনো তৃণমূল করে থাকেন, মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেই এইসব কাণ্ড কারখানা করে থাকেন, তাহলে উনি এই হিসাবের মধ্যে পড়েন। রাজ্যে মুসলিমদের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করতে ছাড়েননি একসময়ের তৃণমূলের সংখ্যালঘু মুখ হুমায়ুন কবির। আমি সংখ্যালঘুদেরও বলছি, সিদ্ধান্ত নিন। বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে। আমি পরিষ্কার বলছি, আপনারা নিজেরাও সংঘবদ্ধ হন। দলের সম্ভাব্য প্রতীক কি হতে পারে তারও ইঙ্গিত দিয়ে রেখেছেন হুমায়ুন। 2016 সালে নির্দল হিসেবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন তিনি। নতুন দলের প্রতীক হিসেবে টেবিলই তার প্রথম পছন্দ। নির্বাচন কমিশন ওই প্রতীক অনুমোদন না করলে বিকল্প হিসেবে জোড়া গোলাপের কথা ভেবে রেখেছেন হুমায়ুন। শোনা যায় নবাবদের আমলে মুর্শিদাবাদের কাঠগোলার বাগানে কাঠ গোলাপের চাষ হতো। সেই সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদেই গত বিধানসভা নির্বাচনে চাষ হয়েছে জোড়া ফুলে, আর তাতে উঁকি দিয়েছিল পদ্ম ফুল। পাশের আরও এক সংখ্যালঘু প্রভাবিত জেলা মালদায় 21-এর নির্বাচনে ভালো ফল করে তৃণমূল। তাদের দখলে যায় 8টি আসন, বিজেপি জেতে 4টিতে। এই 2 জেলাকেই পাখির চোখ করেছেন হুমায়ুন কবির। 2 জেলাতেই প্রার্থী ঘোষণা করেছেন। দলের নাম ঘোষণার সঙ্গে নিজেকে 2 বিধানসভা আসনের জন্য প্রার্থীও ঘোষণা করে দিলেন। তার 2 পুরনো কেন্দ্র ভরতপুর ও রেজিনগরে দাঁড়াবেন হুমায়ুন। সঙ্গে তার দলের আরও 7টি আসনেরও প্রার্থী ঘোষণা করেছেন তিনি। তার মধ্যে 2 প্রার্থীর নাম আবার হুমায়ুন। হুমায়ুন নামের অর্থ ভাগ্যবান, আবার হুমায়ুনের দলের নামে রয়েছে উন্নয়ন শব্দটিও। কিন্তু সাম্প্রতিক সময় হুমায়ুনের বক্তব্যে উন্নয়নের কথা কম, ধর্মের কথা বেশি শোনা গিয়েছে। তবে কি দলের নামে উন্নয়ন জুড়ে দিয়ে ভোটে নিজের ও তার দলের ভাগ্য খুলতে চাইছেন? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ভোট যত এগিয়ে আসছে পথঘাট ততই সরগরম হচ্ছে রাজনীতি, সরগরম হচ্ছে পুলিশ প্রশাসন। উত্তর থেকে দক্ষিণ কথার টক্কর, হুঙ্কার হুঁশিয়ারিতে বাংলা যেন পেতে রয়েছে। যেমন দুর্গাপুরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের তুমুল বাদানুবাদ। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসানোকে কেন্দ্র করেই উত্তেজনা। বেশ কিছুক্ষণ ধরে চলল আঙুল তুলে তর্কাতর্কি। দুপক্ষের মেজাজই সপ্তমে, একদিকে পুলিশ, অন্যদিকে বিজেপি নেতৃত্ব। দুর্গাপুরে কাঁকসা এলাকার রাজবাঁধ। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসানোর পরিকল্পনা স্থানীয় বিজেপি নেতৃত্বের, কিন্তু কাজ আটকে দেয় পুলিশ। অভিযোগ, যে জমিতে মূর্তি বসানোর কথা তার রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের। পুলিশের লিখিত অভিযোগ জানায় রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম।
তো ওই জায়গাটি WBSEDCL এর, এবং তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের জায়গার ওপর এরমভাবে নতুন করে কিছু নির্মাণ কাজ চালানো হচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা পুলিশের তরফ থেকে আমরা যারা উদ্যোক্তা আছেন তাদেরকে বারণ করা হয়েছে যে এরমভাবে কোনো রকম নতুন করে কোনো কনস্ট্রাকশন করা যাবে না। বিজেপির পাল্টা অভিযোগ, এই জমিতে আগে তাদেরই পার্টি অফিস ছিল। কোনো অভিযোগ দেখাতে পারছে না আমাদের বিরুদ্ধে, যে কে কমপ্লেন করেছেন সেটা দেখাতে পারছে না, শুধু বলছে কমিশন আছে আর উপরের নির্দেশ আছে। আমরা বাউন্ডারির বাইরে আমাদের কার্যালয় যেখানে ছিল, কার্যালয় শাসক দল ভেঙে দিয়েছে, সেই জায়গায় করছি। তৃণমূলের বক্তব্য, বেআইনি কাজ করছিল বিজেপি, পুলিশ সরকারি জমি রক্ষা করেছে। একটা অশান্তি সৃষ্টি করে, পুলিশকে হেনস্থা করে, একটা অশান্তির বাতাবরণ তৈরি করে যাতে 26শে নির্বাচনে বৈতরণী পার হয়ে যায়, সেই চেষ্টা ওরা করছে। বিজেপি ওরকমই দল বটে, ওরা কোনো নিয়ম নীতি, কোনো আইন ওরা মানে না। 25শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনে মূর্তি উন্মোচনে ভাবনা ছিল বিজেপি নেতৃত্বে, কিন্তু আপাতত সেই পরিকল্পনা বিষবাও জলে। পুলিশ কাজ আটকে দেওয়ায় ধর্নায় বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখবো। সিইও অফিসের সামনে বিএলওদের বিক্ষোভে মামলা পুলিশের। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের। সরকারি কাজে বাধা সহ একাধিক অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের পুলিশের। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করছে পুলিশ, যদিও এখনো পর্যন্ত গতকালের বিক্ষোভের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। বারবার সিইও দফতরের সামনে বিক্ষোভে নিরাপত্তা প্রশ্নের মুখে। কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সত্যজিৎ, সিই অফিসের সামনে গতকাল বিএলওরা যে বিক্ষোভ দেখালেন, এবার মামলা রুজু করলো পুলিশ। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের হলো। আরও একবার জানিয়ে রাখবো আপনাদের, গতকাল সিই অফিসের বাইরে বিএলওদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি আপনাদের দেখিয়েছিলাম। এবার সেই বিক্ষোভেই মামলা পুলিশের। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের করলো পুলিশ। আমাদের প্রতিনিধি সত্যজিৎ আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন। সত্যজিৎ, দেখো, গতকালে এই সিও দপ্তরের সামনে তৃণমূলপন্থী যারা বিএলএ সংগঠনের অধিকার রক্ষা কমিটির তারা ছিলেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেখানে কর্তব্যরত পুলিশের সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলেই কিন্তু হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং শতপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং সেক্ষেত্রে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেই কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, কারা সক্রিয় ভূমিকা পালন করেছিল, তাদের চিহ্নিত করেই আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বেশ, ধন্যবাদ।